হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা গতকাল রাতে বেরিয়েছে হইচইতে। তো হইচইতে বেসিক্যালি অনেকগুলো এখন অবধি ওয়েব সিরিজ এসছে, বাট কিছু কিছু ওয়েব সিরিজ আছে যেগুলোর মানে অনেকগুলো পার্ট আসা সত্ত্বেও কিন্তু ওই সিরিজগুলো নিয়ে কিন্তু পাবলিকদের মধ্যে যথেষ্ট ক্রেজ আছে। যার মধ্যে একটা ওয়েব সিরিজের নাম হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজ। তো এই রহস্য রোমাঞ্চ সিরিজের দুটো পার্ট আগে এসে গেছে এবং দুটো পার্টে কিন্তু বেশ ভালোভাবে হিট হয়েছিল, বেশ পাবলিকদের কাছে কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু খুব পছন্দের ছিল। তো এই ওয়েব সিরিজটা থার্ড সিজন এসছে এবং থার্ড সিজনের সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এই সিজনটার মধ্যে সৌরভ দাস আছে। তো তোমরা হয়তো সবাই জানো যে সৌরভ দাস যেই ওয়েব সিরিজগুলোতে থাকে বাংলাতে, সেই ওয়েব সিরিজগুলো কিন্তু দুর্দান্ত হয়, মানে উনি একা থাকলে সেই ওয়েব সিরিজটা উনি পুরো ফাটিয়ে দেন। এবং এই ওয়েব সিরিজটা নিয়ে একটা আলাদা আমার এক্সপেকটেশনস আগে থেকে ছিল, কারণ আমার আগের দুটো পার্ট কিন্তু দুর্দান্ত লেগেছিল, মানে নামের সাথে রীতিমতো জাস্টিস খেয়েছে আগের দুটো সিজনে। তো এবার এই সিজনটা নিয়েও আমার একটা এক্সপেকটেশন ছিল এবং এই সিজনটা দেখতে বসেছিলাম। তো 6টা এপিসোড আমি একটু আগে দেখে উঠলাম এবং সিরিয়াসলি বলছি, কোনো রিসেন্ট আমি বাংলা ওয়েব সিরিজ দেখে এতটা এন্টারটেনমেন্ট হয়নি যতটা এই রহস্য রোমাঞ্চ ওয়েব সিরিজ পার্ট 3টা দেখে হয়েছি। মানে এই সিরিজটা নিয়ে আমি কি বলবো, মানে এন্টারটেনমেন্ট আছে, ভালো থ্রিল আছে, ভালো মানে ডায়লগ ডেলিভারি আছে এবং অ্যাক্টিং তো মানে তুখর এক একটা স্টার কাস্ট আছে। এবং ওয়েব সিরিজটা লাস্টে যে একটা চমক দেবে না, সেই চমকটা দেখে তোমরা মানে জাস্ট নেক্সট সিরিজটা দেখার জন্য পাগলে যাবে রীতিমতো, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই ওয়েব সিরিজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সৌরভ দাস যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে মরা। তো বেসিক্যালি মানে তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই, তো সে নিজেকে ভেবেই নিচ্ছে যে সে মরে গেছে। তো কালো নেকড়ে তার কাছে একটা কেস নিয়ে আসে। তো কালো নেকড়ে ব্যাপারে তোমাদের বলে রাখি, সিজন 2তে কিন্তু কালো নেকড়ের ব্যাপারে কিন্তু অতটা কিন্তু এক্সপ্লোর করা হয়নি যেটা এই সিজনে করা হয়েছে। তো ফার্স্ট দুটো এপিসোডে আমরা কালো নেকড়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। তো কালো নেকড়ের সাথে একটা ঘটনা ঘটবে, যেই কেসটা ইনভেস্টিগেট করার জন্য সে সৌরভের কাছে যাবে, কারণ সৌরভ হচ্ছে প্রাইভেট ইনভেস্টিগেটর, সিআইডিতে আগেও কাজ করে এসছে, তো তার কাছে যাবে। এবং সেই কেসটা বার করার সময় কিন্তু অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, অনেক রকম মোমেন্টস আসবে যেগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে যখন থেকে সৌরভ দাস এন্ট্রি নেবে, মানে সিরিজটার আলাদা লেভেলে একদম চলে যাবে, তোমাদের দেখতে খুব এন্টারটেনমেন্ট লাগবে এবং তোমরা ভালোভাবে কিন্তু এনজয় করবে। এবং এই ওয়েব সিরিজটা আমার একটা জিনিস যেটা একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই যে অ্যাকশনগুলো যে দেখানো হয়েছে ফার্স্ট 2-3টে এপিসোডে, মনে হয় যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আছে সেগুলো অতটা ঠিক ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়নি, মানে অ্যাকশনগুলো আমার খুব একটু উইক লেগেছে, মানে দেখতে অতটাও ভালো লাগছিল না। বাট ওভারঅল ওয়েব সিরিজটা কিন্তু দুর্দান্ত করেছে। এবং এখানে আমরা কাঞ্চন মল্লিকেও দেখতে পাচ্ছি, নাম এখানে শকুন, সেই ক্যারেক্টারটা প্লে করেছে। এবং তার সাথে কিন্তু একটা ঘটনা ঘটবে যেটা তোমরা লাস্ট দুটো এপিসোডে দেখতে পাবে। এবং এখানে কাঞ্চন মল্লিক কীভাবে সেই গেমটা থেকে বেরিয়ে আসবে বা সৌরভ দাস তাকে কীভাবে ওই গেমটা থেকে উদ্ধার করবে, সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং এর মধ্যে কিন্তু সায়নী ঘোষ কিন্তু একটা পাইভটাল ক্যারেক্টার এখানে প্লে করছে, যে এই ওয়েব সিরিজটাকে পুরো আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে কিন্তু আমার যে জিনিসটা আরেকটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই ওয়েব সিরিজটা বিজিএমটা একদম ইলেকট্রিফাইড দিয়েছে, দুর্দান্ত একটা বিজিএম লাগিয়েছে এখানে, যেটা মানে ওয়েব সিরিজটার মধ্যে একটা আলাদা জান এনে দেবে রীতিমতো। আর এবং এই ওয়েব সিরিজটার মধ্যে ডায়লগ ডেলিভারি, মানে সৌরভ দাস যে ডায়লগগুলো দেবে বস, তোমাদের দারুণ লাগবে শুনতে। তোমরা ইচ অ্যান্ড এভরি ডায়লগ তোমরা রীতিমতো হাততালি দেওয়ার মতো এরকম ডায়লগ লেখা হয়েছে। শকুনি আর মরার যে কেমিস্ট্রিটা দেখাবে সেটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে ক্যাপচার করা হয়েছে। তো অভিরূপ ঘোষকে একটা কুর্নিশ জানাতেই হয়, এরকম একটা সাংঘাতিক ওয়েব সিরিজ আমাদেরকে দেওয়ার জন্যে। আমার তো বস এই 6টা এপিসোড দুর্দান্ত লেগেছে, এক একটা এপিসোড মোটামুটি অ্যাভারেজ 25 থেকে 30 মিনিট মতো, তো হার্ডলি 2.5 ঘন্টা মতো হয়তো লাগবে শেষ করতে। বাট সিরিয়াসলি ওয়ার্থ ওয়াচিং, এভরি এপিসোডস আর ওয়ার্থ ওয়াচিং। তো আমি সবাইকে রেকমেন্ড করবো যারা বাংলা ওয়েব সিরিজের থ্রিলার জনারটা পছন্দ করো এবং এই ওয়েব সিরিজটা তোমরা যারা ফ্যান আছো আগে থেকে, অবশ্যই এই ওয়েব সিরিজটা দেখো। টুইস্টগুলো কিন্তু ভালোভাবে এখানে দেওয়া হয়েছে। এখানে সৌরভ দাস যেভাবে কেসটা সলভ করবে ফার্স্টে, সেটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে, যেটা থার্ড আর ফোর্থ এপিসোডে তোমরা দেখতে পাবে অবভিয়াসলি। তো আমি সবাইকে অবশ্যই বলবো এই ওয়েব সিরিজটা দেখো প্লিজ, ডোন্ট মিস ইট, ইউ উইল এনজয় ইট, আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যারা যারা এখন অবধি অবশ্যই দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা যারা দেখোনি হইচইতে যাও, গিয়ে এক্ষুনি দেখে নাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।